রাত তখন ঠিক ৩টে। চারদিকে গভীর অন্ধকার আর পিনপতন নীরবতা। গ্রামের শেষ প্রান্তে পুরনো পরিত্যক্ত মসজিদটার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শুনলাম ফিসফিসানি। মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, কিন্তু গলাটা মানুষের নয়, কেমন যেন ঠান্ডা আর ফাঁপা। ভয়ে বুক কেঁপে উঠল। দ্রুত পা চালাতেই মসজিদের ভাঙা মিনার থেকে একটা ছায়া দ্রুত নেমে এল। ছায়াটা মানুষের মতো, কিন্তু এর গতিবিধি স্বাভাবিক নয়। এটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করছে। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পেলাম খসখসে হাসির শব্দ, যেটা বাতাসের সাথে মিশে আসছে। হঠাৎ পেছন থেকে আমার কাঁধে শীতল বরফের মতো একটা স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকাতেই দেখলাম কিছু নেই, শুধু একটি পুরনো মরচে ধরা তালা মসজিদের দরজায় ঝুলছে, যেটা এতক্ষণ খোলা ছিল না। কিন্তু আমার জামার হাতায় একটা ঠান্ডা ভেজা ছাপ, আর ফিসফিসানিটা এখন আমার কানের খুব কাছে। পালিয়ে যাচ্ছ কেন? খেলা তো সবে শুরু। আমি জ্ঞান হারানোর আগে শুধু একটা কথাই মনে পড়ল, এ কোনো মানুষ নয়, এ হলো সেই খান্নাস জিন, যার কথা গ্রামের মুরব্বীরা রাতে বলতেন। এখনো মাঝে মাঝে সেই ঠান্ডা ছাপের গন্ধ পাই। মনে হয় সে এখনো আমার আশেপাশে আছে। আকর্ষণীয় কল টু অ্যাকশন ভয়েস ওভারের জন্য। গল্পটা শুনে আপনার গা ছমছম করল তো? আপনার কি কখনো এমন অদ্ভুত বা অলৌকিক অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে আপনার সেই ভয়ঙ্কর ঘটনাটি জানাতে ভুলবেন না। এই রকম আরও রহস্যময় আর গা ছমছমে গল্প শুনতে চাইলে আর আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার বন্ধুকেও ভয় দেখাতে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।